হয়ে যায় কি করতে হবে, সাথে সাথে তওবা করে নিতে হবে। 3 নম্বরে আমরা বলেছিলাম যে শরীয়ত সংক্রান্ত কারণ ছাড়া কাউকে হাতে মুঠে কথা দ্বারা কি কষ্ট দেওয়া যাবে না বা তাকে অনিষ্ট করা যাবে না। 4 নম্বরে বলছিলাম কি আমাদেরকে ধন সম্পদের মোহ লোভ থাকা যাবে না। 5 নম্বরে বলছিলাম কি আমাদেরকে ভালো কিছু খাওয়ার জন্য কি আমাদেরকে লালায়িত হওয়া যাবে না। 7 নম্বর বলছিলাম কি কেউ যদি আমাদেরকে আমাদের দোষ দেখায় যে ভাই আপনার এটা ভুল হয়েছে, কি করতে হবে, সাথে সাথে দোষ স্বীকার করে সেটার জন্য কি করতে হবে, তওবা করে নিতে হবে। তারপর আমরা বলছিলাম কি কারোর সাথে কি ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক এগুলোর মধ্যে কি যাওয়া যাবে না, নাকি কি আপনি ভুল ধরা দিল বা এমনি কেউ কিছু বললো কি এগুলো নিয়ে আপনি ঝগড়া জাতি তর্ক বিতর্ক কি করা যাবে না। এবং প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা সময়ের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কাজগুলা কি শরীয়ত সম্বন্ধ কি শরীয়ত সম্বন্ধ, তাহলে শরীয়তের বিষয় কি সর্বক্ষণ আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। তারপর আমরা বলছিলাম কি যে ইবাদতের মধ্যে অলসতা আনা যাবে না। ইবাদতের মধ্যে অলসতা আনলে বুঝবেন যে আপনি দুইটা শত্রু, একটা হলো নফস একটা হলো শয়তান, যে দুইটা শত্রু কি আপনাকে ইবাদত থেকে কি অলসতার মাধ্যমে আপনাকে দূরে রাখতেছে। তারপর আমরা বলছিলাম কি মাঝে মাঝে নির্জনে অবস্থান করতে হবে। নির্জনের মধ্যে কি কি করবেন, আল্লাহ জিকির করবেন, আল্লাহ ফিকির করবেন, আল্লাহকে নিয়ে চিন্তা করবেন, আল্লাহর সৃষ্টি জিনিস নিয়ে চিন্তা করবেন, আল্লাহ রহমত নিয়ে চিন্তা করবেন, এগুলা নিয়ে কি চিন্তা করার জন্য বলছিলাম। তারপরে কি ছিল আমাদের, আমরা বলছি আলোচনা করেছিলাম কি যে আমরা যখন এক মুসলমান এক মানুষ আরেকটা মাসুলের সাথে দেখা হবে, আমরা যদি সেই মানুষটার সাথে হাসি মুখে, এটা মুসলমান হোক আর অমুসলমান হোক, হাসি মুখে কথা বলবো, নর্ম একটা বিনয় সহকারে কথা বলবো এবং কি করব সবার সাথে কি একটা সুন্দর একটা চেহারা নিয়ে সকলের সাথে আমরা দেখাশোনা করবো। এবং শেষ যেটা আলোচনা করছিলাম যেটা কি আমরা এক মানুষ আরেকটা মানুষের কি পরনিন্দা পরচর্চা করা, কথা গালি দেওয়া অযথা রাগ করা থেকে নিজেকে হেফাজত করে রাখবো। আমরা কি এইটুক পর্যন্ত কি আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল। আমরা ইনশাল্লাহ এখন আবার কি আমাদের আরো যে মুসলমানের কর্তব্য যে আমাদের সিরাজুস সালিকিনে কুতুবুল ইরশাদ আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলে গেছেন, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করবো। তারপর উনি বলে দিচ্ছেন কি বড়াই করা যাবে না। আমরা অনেক সময় বড়াই করি, আমার এইটা আছে, আমার ওইটা আছে, আমার এইটা, যে কোনো কিছু নিয়ে কি আমরা বড়াই করি। মনে রাখতে হবে আপনি যত কিছু নিয়ে বড়াই করেন এই দুনিয়া কি আপনার জন্য অস্থায়ী। আপনি টাকা নিয়ে বড়াই করবেন, আপনি মরবেন, আপনি টাকা চলে যাবে, অথবা আপনি বেঁচে আছেন তারপরেও কি হতে পারে আমাদের টাকাগুলা যে কোনো সময় কি শেষ হয়ে যেতে পারে। নাকি ঘরে আগুন লাগলো 1 মিনিটে আপনি শেষ, এমন একটা রোগ তো দিলে আপনি কি 1 মিনিটে সকল কিছু কি